ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা, উনি তো আমার নবীর কন্যা নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে। মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে। আস্তে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোনো মহিলা খেলাপথ পায়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোন আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন, যেদিকেই যান, মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না। কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না। এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইলো, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে। আমাদের বাংলাদেশের মধ্যেই মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান আপনাদেরকে শোনায় নে। হ্যাঁ বাজান, আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল। কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মোহরে নবুয়াত। এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এদের আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। হরে আল্লাহর আদেশ নির্দেশ, হরে এই দুনিয়া, হরে ও বাজান, আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটাতে বাস্তবায়ন হয়। হ্যাঁ বাজান, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না যায়া পাগল, তৌহিদেরও সাগরে ডুব দিয়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া। ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, ও আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, যাই মনটাই বাস্তবায়ন হয়। ওই বলে গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না যায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া ভালো, তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না যায়, তৌহিদেরও সাগরে ডুব দিয়া। ছোট বাজাও। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন?
তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়? হ্যাঁ বাজান, তাই তো। ছোট, আস্তে 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 আস্তে। এই মোবাইল দেন। বাবা, তুমি এখানে বসো। আস্তে আস্তে। আমরা আগেই বলেছি ওলি আল্লাহদের দরবার। আচ্ছা, তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানেই বলেছেন আতিউর রাসূল। অর্থাৎ রসুলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি, রসুলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ কেউ দেখিনি, আমরা রসুল কেউ দেখিনি, এই প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি, নেতা হইলে নেতার পাশে ঘুরতে হয়। কি বলেন? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার তাবেদারি করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া। ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনের নেতা মানতে হয়। এটা তো আমাদের কিরানীগঞ্জ থানা, না বাবা, সাভার সাবাস। সাভার থানা। আচ্ছা, এখানে অনেক নেতারা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক, হয় না বাবাজি? বলে। তাহলে আমি গান শিখেছি, একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, হেলপারি করতে হবে এক ড্রাইভার, ঠিক কিনা? আরে মিয়া, ভালো চোর হইলে একটা ভালো চোরের পাশে ঘুরতে হবে। আর যদি আল্লাহর ওলি হইতে চাও, তাহলে আল্লাহর ওলির গোলামি করো। আল্লাহর ওলির গোলামি করবে। যখন তার স্বভাব, তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলী, তার আচরণগুলি তোমার মধ্যে ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষ সেজদা করে না বাবা, কোন মানুষকে সেজদা কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। ওই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হইলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও। এই নেশা মানে মদ না, সুকারার বাংলা মদ না, সুকারার বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু রূপক শব্দ। বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে না। এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাজা, সাগরে ডুব দিয়া সাগরে ডুব দিয়া। মানুষ আর জিনে দুইজনা, সবে আল্লাহ তসবিহ দানা, সবে খোদার আরো সে বসিয়া। আমার বন্ধুরে জপে খুদার রোষে বসিয়া, আমার বন্ধুরে জপে খুদার
মৌলার আরশে বসিয়া মানুষ আর জিনাই দুইজনা সবে আল্লাহ তসবি দানা বাবা সবে মৌলার আরশে বসিয়া আসান মনোরে যাবে মাওলার আরশে বসিয়া আসান মনোরে যাবে মাওলা আরশে বসিয়া ওরে সেই আরশের শব্দ রাশি ও বাজান ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজে বাসি শব্দরাশি ভাব জগতে বাজায় বাঁশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি মুমিন শোনে মুশাহেদায় যায় এবার মুমিন শোনে তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া বর্তমানে মন খুইলে কথা বলতে পারি না ওই যে ইউটিউব চ্যানেল সব ওরে কাইতে সাইতে বাইতে কইরে তারপরে আমার উপরতে খাইতে চালা যারা ইউটিউবে আসাও আমার কোন গান যদি কোনো থাম্বেল কইরে ওই একজনের ছবি লাগাইয়ে যদি করো আমি ডাইরেক্ট মামলা করুন তার নামে বাহ খুব খেয়াল গাইতেছি লেখা দিবা নবুয়ত বেলায়েত পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে আপনি শুনে মার্জিত ভাষা বেল বানাইয়ে তুই হাম্বল চালাবি ডাইরেক্ট মামলা করুন তোর নামে আচ্ছা এখানে আমার বাজানদা বসা আছেন জ্ঞানী জন্যা আচ্ছা কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে এই দেখো কথা বলেন কোন নবীকে কাউসার দান করছে কারে দান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু এই কাউসারের দুইটা নহর এটা বলতে ভয় করি বাবা আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে আমার সন্তানের জন্ম হবে মৌলা আলীর পৃষ্ঠদেশ সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা তার একটা মতি আর একটা মঙ্গা একটা ইমাম হাসান আর একটা এই জন্য যারা আল্লাহর ওলি তারা লেখে যারা আওলাদের রাসূল কি লেখে আল হাসানি আর হুসাইনি ধারা ছাড়া হুসাইনের জলি ছাড়া কোন মানুষ ওলি হইতে পারবে হ্যাঁ খিলাফত দেওয়া লাগবো কে খিলাফতের মূল বস্তুই তো ফাতেমার কাছে দরবেজি লালন শাহ ফকির বলে নাই নীলে ফাতেমার শরৎ ফতে হয় করণ বলেছে আল্লাহ পাক জবানে ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান আলী হইল দাতা কালেমা হইল নবীর দান কর দাতা হইল কে দাতা হলো মৌলা আলী আর ফাতেমা দাতা যে ধনদানে ভজরে মন যতক্ষণ পর্যন্ত ফাতেমার করণ কেউ করতে না পারবে সে ওলি হইতে পারবে তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া মুশাহিদায় আল্লাহর দিদার কলব হয় তারা 16 সেজদা যে কলবের আয়নাটা খুলিয়া কলবের আয়নাটা খুলিয়া আসান মনোরে কলবে আয়নাটা খুলিয়া বাজানরা বিরক্ত হন জানি না কয়দিন দুনিয়াতে তার মালিক রাখবো যেহেতু গান গাইতে আসছি অলির দরবারে
আপনাকে একটা সম্পদ দিয়ে যাব। ছোট, খেয়াল রাখবেন, সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে। কিসের চাঁদ? মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা আরে আঘাত লাগে। কেন? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন বাবাজি। একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে যে ধুলার মধ্যে খেলা। আচ্ছা বলেন তো, কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট, আসেন দাদা, আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছেন, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নেবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল, তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা এই কাপড় দেওয়া হবে। নবীজি কাপড়টাকে 4 ভাগ করলেন। কয় ভাগ? এক খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই, এই কাপড়টা তুমি রাখো। রাখলেন। আর এক খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিল। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়। কি তাই না? যার
দাফন হয় তার কাপড়ে কাপড় লাগে। ফাতেমা কয় তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে, নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে দিল। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। পাগল হয়ে গেছে সন্তানের কথা শুনলে মা কখনো। ফাতেমা বলছিল বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মৌলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কে? আমার রাসূল পাক বলেছিল আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা যারা আমার জন্য চোখের পানি ফেলবে না তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি দরদি আমার নাই, আমার কেহ নাই, ওরে কেহ নাই রে প্রাণের দয়া, ওরে বাজান তুই দিনে রোদি আমার নাই। ও দয়ালে রে
আমার কেহ নাই, ওরে কেহ নাই রে, প্রাণের ইমাম চান আমার বাজার তুই দিনে রোদি আমার না। ও দয়ালে রে ভাবি আপন আপন বান্ধব সেও তো আপন। ও মুসলিম চান রে তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তাদের জন্য তুমি কি করবা বাবা? মৌলা আলী বলেছিল, হুসাইন মনে রাখো, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাহলে হাসরের মাঠে হাউজে কাউসারের বন্টনের দায়িত্ব আমাকে দাও, আমি তাদেরকে নিজ হাতে কাউসার পান করি। আহা সুবহানাল্লাহ। এরকম থেকে চলে গেছেন ভাইয়ের কাছে। ভাই তুমি তো আমার ভাই, তুমি আমার পাগলদের জন্য কি করবা? চলে গেছে। মাওলা হাসান বলেছিল, ভাই এই ওই হাসপাতালের ময়দানে যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে আমি খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিশেষে মায়ের কাছে গেছে, মা ও মা তুমি তো জগতের জননী, এ বিশ্ব জাহান তোমাকে মা বলো। ও মা তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবা? ফাতেমা বলেছিল, বাবা জান্নাতের চাবি আল্লাহ আমাকে দিয়েছে, আমি নারীদের সর্দার, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই রক্ত মাখা জামাটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াই থাকবো। আরে যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে যাইতে দেব না। আহা কিতাবের মধ্যে আসছে, যারা মাওলা হুসাইনের মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে হাসরের মাঠে ওই চোখগুলি হাসতে থাকবে। জোরে জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। সেই হুসাইনের জলির মধ্যে না পৌঁছানো পর্যন্ত বেলায়েতের ওলি হওয়া যাবে। তাই সাধকের গান, আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহ। আদেশ নির্দেশ এই দুনিয়া এই দুনিয়ায় যাই মনটাই বাস্তবায়ন হয় ওই মনটাকে আল্লাহর সইরা দেখনা তাওহীদের সাগরে ডুব দিয়া বাবু তাওহীদের সাগরে ডুব দিয়া দেখনা তাইয়া তাওহীদের সাগরে ডুব দিয়া। হে রাখো বারেক ভাই, তোমার মুর্শিদ তোমারে কোন সময় কি দিছে লাইহে দিব কথা কর না কে? আল্লাহর ওলিরা একটা হলো হাল আর একটা হলো কাম। যখন মানুষ হালে যায় জবান বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে কথা বলে এই বেটা কি হয়? জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি গেলে জবান বন্ধ থাকে, কথা কম বলে। ওরা চোখ দিয়ে তার দিকে তাকায়, ওই চোখের তাকানিতে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা লাইহে পড়ে দোয়া লাগবো আর তোমারে চিন দিবার গোয়া লাগবো। ওটা ভিতরে ঢুকলে একলাই মানুষ পাগল হয়ে যায়। সার্টিফিকেট কিসের? ফুল যখন ফোটে ওই যে সাইতেন গাছ আছে দেখবে, সাইতেন গাছ, এটা ফাল্গুন মাসে ফুল ফোটে। সন্ধ্যার দিকে যাই হ্যাঁ, রাত্রে যাই দেখবা ওই এলাকা ধইরে ওর গন্ধে সাপ আসে। আমরা তা আল্লাহর ওলি যারা, যাদের মোরশেদ তার খেদমতে রাজি খুশি হয়েছে, রহমতের দৃষ্টি যদি একবার তার দিকে করে ওই দৃষ্টির মাধ্যমেই তার মধ্যে মতি মুঙ্গা কলবের মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ আবার মুখ দিয়ে কইলেও হয়, বড় পিসাব চোর কয় নাই তুই অলি হয়ে গেছে। হ্যাঁ
মিয়া সাহেব আল্লাহর ওলিরা যদি দয়া করে কারে একবার কিছু কয় ওটা হয়ে যায় ওই চিনি লাগে না তাকে দেখলি যার বল ভাবের মানুষ হয় যে না তারে দেখলেই যাই রে চেনা বাজানটা বিরক্ত হয়েছে কিন্তু আমি ছিলাম না আমার ছোট্ট একটা নিম্নমানের কথা মনে পড়ছে আমাদের ফরিদপুরে একটা ছেলে ছিল নাম ছিল রফিক ওই দোতারা বাজারে বাজারে ওই লঞ্চে গান গাইতো আবার কোট পার দিয়ে গাইতো ভিক্ষে করতো না ভিক্ষে করতো না গান গাইয়ে মানুষ তারে পল্লী কবি জসীমুদ্দির গানগুলি ভালো পাইত ওর বাবা আবার আমাদের সঙ্গে গান বাজনা করতো তা ছেলেটা হইলো অন্ধ বললো ভাই সওয়ালটা একটু বিয়ে করাবো একটা ব্যবস্থা করি কানা মানুষের সাথে কি রাখবো তারপরে গরিব মানুষ তো এক ঠাকুর বাড়ি আবার গোয়াল সামর হেটাটা মেয়া বিয়ে দিছে ওই স্বামীর বাড়ি গিয়েছে একদিন থাইতে আইছে বাড়ি আর তার যাওয়া সারাসারি হয়ে গেছে ওই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি আমরা কয়েক বয়াতি ওর একখানে ঘর উঠিয়ে দিবা আচ্ছা তাতে 1000-20 টাকা হয়েছে যখন একটা ঘর ভালো তা আমরা যাবো মেয়ে দেখতে আমি মসজিদ বয়াতি সাইদ বয়াতি ওর বাবা কিন্তু ওই রফিক কইতেছে কাকা আমি কিন্তু মেয়া দেখতে যাবো না আমি কই তুই হলে অন্ধ মানুষ তুই মেয়া দেখে করবি কি তুই দেখতে কিছু কয় না দেখবানি কাকা আমি সাইড বাইরে কইলাম ভাই ওরা নিয়ে নাও বিয়ে করবিও হেসে বেজার লাগলে আমরা বিবাদ করব নাকি নিয়ে গেছি তো লোকটার বাড়ি গেলে আমাদের বসতে টসতে দিছে সবাই কইল যে আপনারা আসছেন খাওয়া দাওয়া করেন তারপরে মেয়েটে দেখে কথা রফিক তো কানা মানুষ দেখবেন অন্ধ লোকরা গাড় ঘুরিয়ে কথা কয় কয় কাকা আগে ঘাম না আগে মেয়ে দিয়ে নই আচ্ছা কয় কি ওর নাই চোখ দেখে না চোখে বললো না আগে মেয়ে দেখে নই আমি কইলাম আগে মেয়েটা দেখাই দুইটা চেয়ার একটা চেয়ার ও বইছে 8টা চেয়ারে নে দেখ না তো অন্ধ মানুষ ওই মেয়েটারে কয় দেখি তুমি তোমার আতায় ধরছে ধরে কয় দেখি তোমার মাথার চুল দেখে নই আতায় আতায় চুল দেখবে দেখছে তা আমি চিন্তা করি দেখতো শালার বেটা শালা যায় না সহি ও আতায় আতায় চুল দেখতেছে চুল টুল দেখে কইতেছে কি থাও তোমার ডাইনার দাও ও কিন্তু অন্ধ আটটা টিপে করতেছে কাকা আমি বিয়ে করুম না কে কয়ের আগে বিয়ে হয়েছিল বাবা রে বাবা হ্যাঁ বাস্তব বলছি তা আমাদের দেশে কিছু কানাই শহীদ তোমার দিয়ে কইলাম আর কি আল্লাহর অলি করতে হোক ঠিক পাইলে না এইটা আল্লাহর অলির কাছে গেলি দেখবে যত বড় নেতাই হোক গার ভাঙ্গে পড়ে যাই দেখবা যাও আল্লাহর অলির দরবারে যাও কত নেতা কত এমপি মিনিস্টার মিয়া আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজালাল বাবার দরবারে যায় খালি পাইট হয়ে মাছ ভান্ডার দরবারে যায় আমাদের প্রধানমন্ত্রী খালি পাইট কি কন না ভাইটা কইলাম না ভাই ভালো থাকো বুঝো নাই কে ওই সূর্য যখন ওঠে কেউ আর ডাক পাইরে কোয়া লাগে নেল হাই দেখা যায় সূর্য দেখাইলে আল্লাহওয়ালা যারা তাদের ভাব তাদের আচরণ তাদের চলাফেরাই বোঝা যায় এই মানুষটা একজন আল্লাহওয়ালা এই দুনিয়া
আমাকে দক্ষিণবঙ্গে একটা দরবার আছে চরমোনাই। হ্যাঁ, এই চরমোনার যিনি পীর সাহেব কেবলা ছিলেন মৌলানা ইসহাক শাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যেন ওয়াজে যাইতো মানুষ ভিড় করত। আমরা কিছু বয়াতি আছে দেখবেন মানুষ বেশি হইলে অহংকার করি, বাবা রে বাবা আমার গাড়ি এত মানুষ হয়, এটা একটা অহংকার না। তা ওনার মধ্যে একটা অহংকারী ভাব এসে গেছে, আমার কথা শুনলে এত মানুষ হয়, এটা রিয়া। কিন্তু রিয়া, এটাকে কি বলা হয়? রিয়া। তো উনি চিন্তা করে আমি যদি আল্লাহর কথা কইতে যাই আমার রিয়া জন্ম নেয়, তাহলে তো আমার ইবাদত হবে না। উনার যিনি পীর কেবলা ছিলেন উজানির ইব্রাহিম কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন পীরের দরবারে গেছে, যাওয়ার পরে দেখেই কইতেছে, কি মিয়া সাহেব কি জন্য নিয়ে আইছেন? পীর সাহেব কেবলাই জিগাইতেছে, দেখো কি প্রেম, কি মিয়া সাহেব কেন আইছেন? কইলে হুজুর আমার ভিতরে না রিয়া জন্ম হয়, এত মানুষ আমার কাছে আসে, এত লোক হয় আমার ওয়াজে, আমার ভিতরে একটু অহংকারী অহংকারী ভাব হয়। ও রিয়া জন্ম না, ওঠেন খাপা দিয়ে ধরছে, দেখেছেন? কইলে যাও মিয়া অপারেশন করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গুলটা টান দিয়ে কইলে যাও মিয়া অপারেশন করে দিলাম। ডাক্তার অপারেশন করে ফাইরে, আল্লাহর ওলিরা ইশারা দিয়ে অপারেশন করে দিল। এই কাম করতে চরমোনার পীর সাহেবের পীর সাহেব দিয়েছে ইব্রাহিম কপালের মধ্যে টান দিয়ে কইলে যাও তুমি অপারেশন হয়ে গেলে, আর তোমার মধ্যে রিয়া জন্ম দিল। পৃথিবীতে সব রোগের ওষুধ আছে মিয়া। হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, রক্ত পাল্টানো যায়, বাইপাস সার্জারি হয়, তাই না বাবাজি? ইঞ্জেকশন নেই, ব্যথা হইলে পেইন হলে ক্যাপসুল খায়, ভিটামিন খেয়ে ভালো হয়, কত ওষুধ কত রোগ। ওই চেন্নাই যায়, ভারতে যায়, আমেরিকা লন্ডন যায় ভালো হয়, হয় না? আচ্ছা, রক্ত পাল্টানো যায়, কিডনি পাল্টানো যায়, বাইপাস সার্জারি করা যায়, হার্ট অপারেশন হয়, দুর্বল ভালো হয়, গ্যাস্ট্রিক ভালো হয়, দুনিয়ার অসুখ ভালো হয়। আচ্ছা কইতে পারেন কারো চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করিয়া, ক্যাপসুল খাওয়াইয়ে, ভিটামিন খাওয়াইয়ে, ইঞ্জেকশন দিয়ে, তাহলে ভালো হবে কেমনি? কেমনে? আল্লাহ কি বলা গে সেইটা কর। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে। আল্লাহর আদেশ বিদেশ এই দুনিয়া আদেশ বিদেশ এই দুনিয়ায় যাই বর্তাই বাস্তবায়ন হয়, ওই বর্গাতে আল্লাহর রসইয়া জান্নাত তৌহিদের সাগরে ডুবিয়া। ও বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, পাশার বদরে মাওলা প্রতিত্ব প্রতিষ্ঠা লাগিয়া, পাশার বদরে মাওলা প্রতিত্ব প্রতিষ্ঠা লাগিয়া। যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যার পীরের আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, পাশার বদরে মাওলা প্রতিত্ব প্রতিষ্ঠা লাগিয়া, আমার বদরে প্রতিত্ব প্রতিষ্ঠা লাগিয়া। ওরে এইভাবে যারো মধ্যে আছে ও বাজান এইভাবে যারো মধ্যে আছে সালাত সামরে যুক্তি আছে, এই ভাব
কথাবার্তা শেষ, মন চাইলো তাই কইলাম। আচ্ছা, সাইজির একটি গান শুনলেন, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তনয়, অর্থাৎ আব্দুল্লাহর দেহ থেকে রসুলের জন্ম হয় নাই। মুহাম্মাদও না, আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ ছিল, আছে, থাকবে। রসুলও ছিল, আছে, থাকবে। আপনি বলছেন 4 সন্তান, 4 সন্ততি জনা, এই তো সৃষ্টি, মানে 4 ছেলে, 4। আচ্ছা, ছেলে তো একটাও সাবাল লোক হয় নাই, মেয়েরা তো ছিল। আমার কথাটা বুঝছেন? আমার দয়াল নবীর সে কোনো সুবিচারক আছে? ন্যায় বিচারক, নিষ্ঠাবান, সততা কেউ নাই। আমার একটা প্রশ্ন, কেউ নিয়েন না, আমার যদি 2টা মেয়ে থাকে বা 3টা মেয়ে থাকে, আমি যদি আমার সম্পত্তিগুলি যদি খালি আমার একটা মেয়ের দিই, আপনারা ভালো কইবেন আমারে? কথা কন না কেন? হ্যাঁ, এত জ্ঞানী লোক দেখো কামটা করলো কি, 2 মেয়েরে ঠকাই 1 মেয়েরে, তাই তো কবে? আমার রসুল পাক সম্বন্ধে কোনো কথা মন্তব্য করা যাবে না। আমার প্রশ্নটা জানার জন্য, রসুলে পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উনি একটা বাগান পেয়েছিল মদিনায় যাওয়ার পরে, এটাকে বাগে ফেদাক বলা হয়। এই বাগে ফেদাকটা শুধু ফাতেমার নামে দিল, আর মেয়েদের নামে দিল না কেন? ঠিক না? আচ্ছা, ইসাই পাদ্রিগ সঙ্গে মুবাহেলা হইল, পাল্লা হইল, সেই পাল্লার মধ্যে শুধু ফাতেমাকে নিয়ে গেল, আর কোনো মেয়েকে নিল না কেন? আরে এবারে মারবো আজকে। এর সঠিক জবাবটা আপনি দিবেন। কারণটা কি? কি কন? আমার রসুল পাককে আমরা কিছু মানুষ সুকৌশলে ছোট করছি, আমরা বুঝি না। এখানে রহস্যটা কি? আর আহলে বায়াতের মধ্যে শুধু ফাতেমাই ঢুকলেন, আর কেউ ঢুকলো না, এরই বা কারণটা? একই তো নূরের সন্তান নাকি? যেহেতু ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, 2টা কন্যা বিবাহর কারণে তাকে জিন্নুরাইন বলা হয়, তাহলে আহলে বায়াতের মধ্যে আর কোনো মেয়েরা ঢুকলো না, এর কারণটা? আমরা অনেক সুন্দর গান শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম। আমার কাছে শেষ দিকে এসে 2টি কথা জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। 4 জন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অন্য অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে, অন্য মেয়েদেরকে দেওয়া হলো না। আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, কি ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন। রাসূল পাকের 4 জন স্ত্রী একদিন একসাথে বইসা আমার দয়াল নবীকে জিগায়, হে আল্লাহর নবী, আমাদের 4 জনের মধ্যে আপনি সবচাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহর রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না, কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহর রাসূল গেছে বাজারে, গিয়া 8টা খুরমা খেজুর নিছে, নিয়ে একজনের ঘরে যায় 2টা খুরমা খেজুর দেয়া বলে, তোমার যে 2টা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো 2টা খুরমা খেজুর দিছে, এইভাবে 4 জনেরই 2টা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই 4 জন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন এটা তো আজকে
বলতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল বলে হ্যাঁ আজকে বলবো। আমি গত রাতে যাকে 2টি খুরমা খেজুর দিয়েছি তারে সবচাইতে বেশি ভালোবাসি। এখন 4 জনেই তো খুরমা খেজুর 2টা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারে বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। 4 জনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা একেবারে অল্প সময়েই জবাব হয়ে যায়। কি জবাব? অন্য কন্যারা পাঞ্জাতনের অংশ ছিল না, তারা এই দুনিয়াবী সন্তান ছিল। পুত্রগণ যারা, তারাও পাঞ্জাতনের অংশ না। যদি আর একজন বাড়তো তাইলে আর পাঞ্জাতন হয় না, 6 তন হয়ে যেত। এখন যদি বলি মাওলা আলী পাঞ্জাতনে গেল, আবু বকর সিদ্দিক কেন গেল না, হযরত উমর কেন গেল না, হযরত উসমান কেন গেল না? কারণ তারা পাঞ্জাতনের না। আমার আল্লাহ পাঞ্জাতনকেই অনেক কিছু করেছে। আমার দয়াল নবী এই দুনিয়াতে আগমনের আগেও আরো 9টা সূরতে 70,000 বছর করে উনি ছিল। ওখানেও দেখা যায় আল্লাহ নবীর সাথে ওই পাঞ্জাতনি ছিল। যখন ময়ূর ছিল তখন ময়নার গলার হার, এই ময়ূরের অলংকার ছিল বাকি 4 জন। যখন ময়না রূপে ছিল তখন ময়নার অলংকার রূপে ছিল। যখন ফুল রূপে ছিল তখন ওই পাঞ্জাতনের 4 জন ডাল বা ওই শাখা হিসেবে ছিল। এইরকম ওই পাঞ্জাতনির সাথে ছিল। আর খাতুনে জান্নাত মা ফাতেমা, দয়াল নবীর 4 জন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে নাই, একমাত্র মা ফাতেমাকে করছে। একটা তত্ত্ব ঘাটলে দেখা যায়, মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উম্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন? তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াবো যে আল্লাহ, আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি, আমার বাবার কোনো উম্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে। যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢুকানো হবে। বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন? তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল, আমি তার মুখে দুধ দেই নাই। হঠাৎ করে লক্ষ্য করে চায় দেখি তার আলা জিহ্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে, দেখে আমি তাকে স্তনদান করেছিলাম। তে এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে, আসলে বাবা ঘরের তত্ত্ব তো ওই চোখের মধ্যে আলোচনা করা ঠিক না। তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল, মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ, গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না। আর উনি পাঞ্জাতনের একতন, এটাই হইতেছে বড় বিষয়, এটাই বড় বিষয়। উনি পাঞ্জাতনের একতন। মাওলা আলী পাঞ্জাতনের একতন, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন তারা পাঞ্জাতনের অংশ। এই জন্যই তাদের বেলায় এত কিছু হইছে। আর যারা অন্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না, তারা নবীর কন্যা, নবীর পুত্র ঠিকই, কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না। প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায়, কিন্তু ঘুরানো পেছানোর কি দরকার? এক কথাই শেষ, তারা পাঞ্জাতনের না, মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন, এই জন্য তার সকল দিক দিয়েই অধিকার বেশি ছিল। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো ধৈর্য শক্তি রাসূলের অন্য কন্যাদের ছিল না। তার যে ধৈর্য শক্তিটা ছিল, বিভিন্নভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সকল দিক দিয়েই খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি, সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল। এক কথাই জিন্নুর রাইন বলা হয় উসমান গনি, সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে। উনি ইন্তেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। আগে রুকিয়াকে, পরে দেওয়া হয়েছে কুলসুমকে। তে
খাতুনে জান্নাত মা ফাতেমা, এটা অনেকেই হয়তো আমরা জানি না, উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল দুনিয়াবি বয়স মাত্র 20 বছর। 20 বছর বয়সে উনি বিদায় নিছে। যখন উনি জানতে পারলো যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার কান্দন আর কেউ থামাইতে পারে না। আল্লাহর রাসূল তারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব আইসা গেছে। জিজ্ঞাসা করে, হে খাতুনে জান্নাত মা ফাতেমা, আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে, আবার কি জানি কি আপনার কানে কানে বলল, এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব। তখন খাতুনে জান্নাত মা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে, খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে। হা রে, আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি, তাই না? আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত। বাবা, এখনো যারা ভালো মানুষ, যারা কামিল মানুষ, যারা অলিয়া উলিয়া, তারা কখনো আজরাইলেরে ভয় করে না। যদি বুঝে যে না যাইতে হবে, ইচ্ছাকৃতভাবে সহি সালামতে বিদায় নিয়ে চলে যায়। মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা, ওরা ভালো মানুষ কখনো মরণকে ভয় করে না। কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা, নাকি? এই জীবনটা, এই পাখিটা দেহ ত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ, এরপরেই তার মিলন ঘটে। যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না বাবা। তো যাক, আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করব না, সময় অল্প আছে। দুইটা গান গাইতে পারবো। দরবারের গোড়ার মানুষ যে ছিল তার কথা উল্লেখ করেছে, এখনো দরবারটা আছে। এখন তারা ইদানিং এজিদের হজরত ইয়াজিদ বলা শুরু করে দিছে। কয় হজরতে ইয়াজিদ, যারা কয় হজরতে ইয়াজিদ, ওদের পক্ষে আমরা নাই। এই জন্য নাই, আমরা জানি ইয়েজিদের চক্রান্তে, ইয়েজিদের স্বার্থ সিদ্ধির জন্যই মাওলা ইমাম হোসেনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। কি ঠিক না? শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করছে নেতৃত্ব দিয়া, কিন্তু মূল চাবিকাঠি ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে যারা হজরতে ইয়াজিদ কয়, অন্তত তাদের দলে, তাদের পক্ষে আমরা যাব না জীবনে। বাংলাদেশে বাবা মনে কিছু নিয়েন না, সুন্নিয়তের পরিপূর্ণ মান রক্ষা করে এইরকম দরবারও অনেক আছে, আবার কিছু কিছু ব্যবসায়ী দরবারও আছে। কি আছে না? আগে তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশের মুসলমান কোন দিকে ঝুঁক বেশি। যদি দেহে বাঙালি মুসলমান তো মসজিদ আর মাদ্রাসার দিকে ঝুঁক বেশি, তখন ওইটাই মানে ওদের কন্ট্রোলে রাখে, কারণ তাদের তো ব্যবসার দরকার। কে? তাদের ব্যবসা দরকার। এমনও দরবার আছে বাবা, এগুলি বলা ঠিক না, উপর দিকে থুতু মারলে নিজের দিকে আসে। তারপরও আমরা যারা তরিকতের মানুষকে দাবি করি, এর মধ্যে যে সবাই অ্যাকুরেট এরকম না, এর মধ্যে কিছু ব্যবসায়িকও আছে। এইগুলিও আমাদের চিন্না বাচ্চা আলাদা করে চলতে হইব, কি ঠিক না? একটা পুকুরের মধ্যে মাছ আছে, আমরা যারা মাছ খাওয়ার মানুষ মাছ খাবো, আর কাঠটা কাশি মাছে ওইটা যাদের ভালো লাগে ওইটা ওরা খাইব। কে? এটা আমাদের বাজগুজ করে খাইতে হবে। আমি মন দিলাম, প্রাণ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, মুসলিম জানার কি দেব বলো না। আমার মনে মানে না মানা, মন দিলাম, প্রাণ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, মন দিলাম,
বলো না, আমার মনে মানে না মানা, না না গো আমার মনে মানে না মানা। মনো দিলাম প্রাণরে দিলাম, মনো দিলাম প্রাণরে দিলাম, আর কি দেব বলো না, আমার মনে মানে না, ও কিনা, ও কিনা না না গো, আমার মনে মানে না। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, দয়াল রে ছাড়লাম দেশের মায়া, তোর কারণেই নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, মুসলিম সাম সারলাম দেশের মায়া, তোর কারণে নষ্ট করলাম ও বন্ধু আমার সোনার কায়া। বুক সিরিয়া রক্ত দিলাম, সিরিয়া রক্তরে দিলাম, বুক সিরিয়া রক্ত দিলাম, তবু কি তোর হইলাম না, আমার মনে মানে না মানা, না না গো আমার মনে মানে না মানা। সোনা মুখে কয়া কথা দয়াল রে সাইয়াই আমার পানে, হাতে ধরে বলেছিলে ও বন্ধু ভুলবে না জীবনে। সোনা মুখে কয়া কথা মুসলিম সান সাইয়াই আমার পানে, হাতে ধরে বলেছিলে ও দয়াল ভুলবে না জীবনে। আশা দিয়া নৈরাশ করা, আশা দিয়া নৈরাশ করা, আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না, আমার মনে মানে না মানা, না না গো আমার মনে মানে না মানা।
পরকে ভুলাইতে জানো বন্ধুরে নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু ও মুসলিম সান কোন সুরে শিখাইলো পরকে ভুলাইতে পারো মুসলিম সান নিজে কেমনে ভুলো এই শিক্ষাটা বলো রে বন্ধু কোন সুরে শিখাইলো সকল দোষের দোষী উকিল সকল দোষের দোষী রে উকিল সকল দোষের দোষী উকিল আর কাউরে দোষী কই না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা মন দিলাম প্রাণ দিলাম মন দিলাম প্রাণরে দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব বলো না আমার মনে মানে না মানা না না গো আমার মনে মানে না মানা রাত্র ভৈরাই যারা ইউটিউব চ্যানেলের ভাইরা গান ভিডিও করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে আপনাদের ওসিলায় আমরা শিল্পীরা যে এলাকায় এখনো সরাসরি যাইতে পারি নাই আমাদের গান চলে গেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ মিডিয়া বিশাল একটা মাধ্যম ধন্যবাদ আপনাদেরকে অনেক কষ্ট করে সারা রাত্র ভিডিও করলেন দেখেন আমরা যারা গুরু মুর্শিদের গোলামি করি মুর্শিদকে যদি নিদানকালে না পাই তাইলে আমার মানব জন্মটা বিফল নিদানকালে দয়ালের প্রয়োজন কি ঠিক না এই বাড়ি গাড়ি টাকা পয়সা নারী এই জন্য মুর্শিদ লাগে না বুখারী তিরমিজি আবু দাউদ মুসলিম নাসাই মাজা এই যে সিয়াসিত্তা দলিল এই দলিল পড়লে যা পাওয়া যায় এইগুলির লেগে গুরু লাগে না বাবা যে বিষয়বস্তু দলিল পড়লে পাওয়া যায় না ওই বস্তুগুলির জন্যই মুর্শিদের প্রয়োজন আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুই প্রকারের এলেম দিলাম তোমরা গ্রহণ করো একটা জাহিরি একটা বাতুনি জাহিরি এলেম যে কোনোভাবেই পাওয়া যায় কিন্তু বাতুনি এলেম মুর্শিদ ছাড়া আর কোথাও আপনি পাবেন না আপন মুর্শিদ ছাড়া এই বাতুনি এলেম কেউ আপনাকে শিক্ষা দিতে পারবে না মুর্শিদ নিদানের কান্ডারি আল্লাহর নবী তার রুহু মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আসলো আইসা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তাইলে আমি হুজরাখানায় ঢুকবো নবী বলে আসো কি জন্য আসছো এ আজরাইল কি জন্য আসছো আজরাইল বলে হে আল্লাহর নবী আল্লাহ আমারে হুকুম দিছে আপনার রুহু মুবারক নেওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন নিব আর যদি অনুমতি না দেন তাইলে আমি ফিরে যাব যত বছর মন চায় আপনি থাকবেন আল্লাহ আমারে এই হুকুম দিয়েই পাঠাইছেন আমার দয়াল নবী কয় আজরাইল রে আমি অনেক স্বাদ গ্রহণ করেছি দুনিয়ার মধ্যে কুল্লু নাফসুন জায়গাতুল মাউত এই যে প্রত্যেকটা নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে এই স্বাদটা আমি এখনো গ্রহণ করি নাই তুমি তাড়াতাড়ি তোমার দায়িত্ব পালন করো তবে আমার একটা শর্ত কি শর্ত আজরাইল আমারে কিন্তু মরণের যন্ত্রণা দিতে হবে আজরাইল থইমা গেছে এই কথা শুই না বলে হে আল্লাহর নবী আমার তো ওই সামর্থ্য নাই
আপনাকে আমি মরণের যন্ত্রণা দিই? দয়াল নবী বলে, যদি আমার কথা না মানো, আমার হুকুম অমান্য করো, তাইলে কিন্তু আল্লাহর দরবারে তুমি অপরাধী। আজরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ এখন আমার উপায় কি? আপনার হাবিব মরণের যন্ত্রণা চায়, আমি এখন কি করব? আমার আল্লাহ কয়, আজরাইল রে, আমি যা জানি তুই তা জানিস না, তুই আমার হাবিবকে একটু যন্ত্রণা দে। দলিল প্রমাণ করে আমার রাসূল পাকের সিনার উপরে আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা লাগায়া সামান্য একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করে সমগ্র পৃথিবীটা যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে, এত কষ্ট। থাবা দিয়ে আজরাইলের হাতে ধরে বলে, আজরাইল, সামান্য একটু আঙ্গুল দিয়া চাপ দিলি, এতেই মনে হয় সমস্ত দুনিয়াটা ভেঙে চুরে আমার বুকে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আজরাইল, এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করব? আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি তো আগে বুঝতে পারি না, এই যে এখন বুঝতে পারলাম কেন আপনি মরণের যন্ত্রণা চাইছেন। হে আল্লাহর নবী, আমি আমার জাতের কসম খায়া কই, সত্যিকারেই যারা আপনার উম্মত হবে, আমি তাদের প্রাণ পাখিটা এমন ভাবে নিব, একটা ছোট্ট শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, কোন সময় মায়ের স্তন মুখ থেকে চলে আসে সে টের পায় না। আমি আপনার উম্মতের জান ওইভাবে নিব। আল্লাহ নবী কয়, আজরাইল, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখেই তো আমার উম্মত ভয় পাইব। আজরাইলের চেহারা কিন্তু বাবা বেশি জুইতেন না। আমার নবী কয়, তোর চেহারা দেখে আমার উম্মত ভয় পাবে। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি আবারও আমার জাতের কসম খায়া কই, সত্যিকারে যারা মুহাম্মদী উম্মত, তারা আমার এই ভয়ঙ্কর চেহারা দেখবে না। কয়, তাইলে কোন চেহারা দেখবে? কয়, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসছে যে চেহারাটাকে, যে রূপটাকে, ওই রূপটা ধরে আমি তার কাছে যাব। বাবা, একজন ভক্ত আমি মনে করি তার মুর্শিদের চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। দয়াল যদি নিজে সামনে আসে, তাহলে ওই ভক্তের মনে আর কোনো কষ্ট থাকবে না। আর এই নিদানকালে যদি আমরা দয়াল রে না পাই, তাইলে আমাদের মানব জন্মটাই বিফল। ওই জায়গা থেকে আমাদের নেত্রকোনার বাউল সাধক চানমিয়ার একটি গানটাকে বিদায়ী বিচ্ছেদ বলা হয়। গানটা রাখি।